একজন মুসলমান মেয়ে এসে হিজাব পরে বোরখা পরে পায়ে হেঁটে চলে যাচ্ছে রামের পতাকা পিঠে করে বেঁধে। তাকে যখন রাস্তায় লোকে ডেকে জিজ্ঞাসা করছে তুমি কোথায় যাচ্ছ, কি নাম তোমার? বলে আমার নাম শবনম শেখ। সে কি, তুমি মুসলিম হয়ে গেরুয়া পতাকা পিছনে দিয়েছ, কোথায় যাবে? বলে আমি রাম মন্দিরে যাব রামের দর্শন করতে। পায়ে হেঁটে যাচ্ছে, না আছে কোনো গাড়ি, না আছে কোনো সাইকেল, না আছে কোনো টাকা, পায়ে হেঁটে চলে যাচ্ছে। মানুষ তাকে প্রশ্ন করছে কোথায় যাচ্ছ? বলে রামের দর্শন করতে যাচ্ছে। একটা মুসলমান বাড়ির মেয়ে হয়ে তার আত্মচৈতন্য হয়ে গেল, আর হিন্দুগুলো নিজেদের মধ্যে মারামারি করে মরছে শুধু। হ্যাঁ, কে কোন পার্টি করে, কে কোন সম্প্রদায় করে, ওগুলো পিছনে ফেলে রেখে দিন। সবার আগে একটা জিনিস মনে রাখবেন, এটা ভারতবর্ষের গর্ব, তৈরি হচ্ছে রাম মন্দির, হিন্দুদের স্থাপত্যের নিদর্শন। এমন ভাবে বানানো হয়েছে যা 1000 বছরেও কিছু হবে না। মানুষ ছুটে যাবে রামলালাকে দর্শন করার জন্য। কি করছো? নিজের সম্পদ, নিজের সম্পত্তি গুছিয়ে রাখতে শেখো। তুমি না শিখলে তুমি চাইবে কি করে, তুমি চলবে কি করে? মনে রাখবেন, রাম মন্দির শুধুমাত্র আমার আপনার গর্ব নয়, গোটা ভারতবাসীর গর্ব, যা বিশ্বের দরবারে একটা স্থাপত্য অর্জন করে দিয়েছে। এত কষ্ট করে, এত সংগ্রাম করে, এত লড়াই করে আমাদের পূর্বপুরুষ যারা ছিল তারা দেখছে কি করে ভারতবর্ষের সম্পত্তি সকলে ভেঙে চুরে তছনছ করে দিয়েছে, চুরমার করে দিয়েছে। বড় বড় মন্দির, স্থাপত্য, হিন্দুদের যা নিদর্শন সব নষ্ট হয়ে গেছে। আমাদের পরম সৌভাগ্য, আমরা নিজের চোখে দেখতে পাচ্ছি রাম মন্দির তৈরি হচ্ছে। হরি বল, হরি বল। হ্যাঁ, এটা কম বড় কথা নাকি? গোটা বিশ্ব মিলে যার ক্ষতি করার জন্য লেগে পড়েছে, আজকে একটা মানুষ সবার বিরুদ্ধে গিয়ে রামের স্থাপত্য তৈরি করছে। এটা শুধু আমার আপনার নয়, গোটা পৃথিবীর কাছে ভারতের মুখ উজ্জ্বল হবে। মনে রাখবেন, সব কাজে শত বাধা। যে ভালো কাজ করে তার বাধা আসে অনেক। হ্যাঁ, মনে রাখবেন সকলে, পৃথিবীর মাটিতে দাঁড়িয়ে আমরা ভারত হয়ে, ভারতবর্ষের মানুষ হয়ে যা করে দেখালাম, জগতে কেউ তা করে দেখাতে পারেনি আজ পর্যন্ত। ইংরেজ যখন ভারত থেকে চলে যায়, শুধু সোনা নিয়ে গেছে 800 জাহাজ। 800 জাহাজ সোনা নিয়ে গেছে, 800 জাহাজ। ওগুলো ভিখারি ছিল, খেতে পেত না ওগুলো। ওরা আমাদের টাকায় কোটিপতি হয়েছে, আর এখন ঘুরে আমাদেরকেই টাকা সুদিয়ে দেয়, বলে তোমরা নিয়ে খেয়ে পুরে বেঁচে থাকো। মনে রাখতে হয়, সব সময়ের জন্য ইংরেজ চলে গিয়েছে, ইংরেজি মন আমাদের অন্তর থেকে যায় না। হ্যাঁ, জগৎ থেকে যতদিন পর্যন্ত এই ভাবধারা কেটে না গিয়ে স্বচ্ছ বাঙালি বোধ যদি মানুষের মনে উদয় না হয়, প্রকৃত চিন্তা, সব চিন্তার যদি উদয় না হয়, মানুষ তার জীবনে কোনোদিন প্রকৃত সুখের মুখ দেখতে পাবে না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কেন বলছি কথাটা জানেন? আমরা রাম রাজ্যে বাস করি। কেন? রামের ভাই ভরত, দুষ্মন্তের ওখানে একটা ভরত, আর পৃথিবীর প্রথম স্বাধীন রাজা, রাজা ভরত। এই 3 রাজার নাম মিলিয়ে দেশের নাম ভারত। ভারত শব্দের অর্থ হচ্ছে 3টে কর্ম একসঙ্গে যারা পিছনে রেখেছে। একটা কি? ক্ষমা, দয়া, ত্যাগ। 3টেকেই দূরে করে দিয়েছি যারা। আমরা সবাইকে ক্ষমা করে দেব, আমরা কারোর সঙ্গে শত্রুতা করিনি, আমরা কাউকে মারতে শিখিনি, নিজেরা প্রাণ দিতে শিখেছি। মনে রাখবেন, যারা এই ভারতবর্ষের উপকার করেছে, ভারতবর্ষের মঙ্গল করেছে, আপনারা আমার কথায় কেউ দুঃখ পাবেন না। ভারতবর্ষের বিখ্যাত একটা জায়গা আছে যার নাম মহারাষ্ট্র। এই মহারাষ্ট্রে আমার এক পরিচিত মানুষ, তিনি একবার ঘুরতে গিয়েছিলেন। তিনি ট্রেন থেকে নেমে যখন দাঁড়িয়েছেন একটা চায়ের দোকানে গিয়ে, চায়ের দোকানের মেয়ে আর মা মিলে দোকান চালায়। মেয়ে তার মাকে বলছে, মা, ভারতবর্ষের এত লোক বড় লোক, আমরা গরিব কেন? মেয়ে তার মাকে বলছে। তো যে মানুষটা দোকানে গিয়ে দাঁড়িয়েছিল সে মানুষটা বেঁচে নেই, তিনি মারা গিয়েছেন। সে গিয়ে ওই মেয়েটাকে বলছে, কি নাম তোমার, তোমাদের বাড়ি কোথায়? তখন বলছে না, সঙ্গে সঙ্গে তার মা উত্তর দিচ্ছে, এই ভারতের জন্য যুদ্ধ করে যে লোকটা প্রাণ দিয়েছে, আমি হচ্ছে সেই তাঁতিয়া টোপির বংশধর।
যে দেশের জন্য প্রাণ দিল, তার পরিবার রাস্তার পাশে বসে চা বিক্রি করে দিন চালায়, আর যারা দেশকে ইংরেজদের হাতে তুলে দিয়েছিল তারা দেশের মন্ত্রীর আসনে বসে রইল। কুকুর আসিয়া এমন কামড় দিল পথিকের পায়ে, কামড়ের চোটে 20 দাঁত ফুটে 20 লেগে গেল তাই। পায়ে কামড়ে দিয়েছে তো কুকুর। কবিতা কি? উত্তম অধম। কে লিখছে? সত্যেন্দ্রনাথ দত্ত। কুকুর আসিয়া এমন কামড় দিয়েছে পথিকের পায়ে, কামড়ের চোটে 20 দাঁত ফুটে 20 লেগে গেল তাই। ঘরে ফিরে এসে রাত্রে বেচারা বিষম ব্যথায় জাগে, মেয়েটি তাহার করে আর্তনাদ, জাগে শিওরের আগে। বাবার পায়ে কুকুর কামড়েছে, মেয়ে বাবার সঙ্গে রাত জাগছে। ও বাবা কষ্ট হচ্ছে, ও বাবা কষ্ট হচ্ছে। মেয়ে এবার রেগে গিয়েছে, বাবাকে বলছে, বাপ রে সে বলে ভৎসনা ছলে কপালে রাখিয়া হাত, যখন তোমারে কুকুর কামড়াইলো তোমার কি ছিল না দাঁত? যখন তোমার কুকুরটা কামড়ালো তুমি ঘুরে ওকে কামড়ে দিতে পারলে না? বাবার কষ্ট হচ্ছে, কিন্তু এত দুঃখের মধ্যে মুখে হাসি। মা নিজের মেয়েকে বলছে, কি বললো? কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তা বলে কি কুকুরে কামড়ানো মানুষের শোভা পায়? হরি বল, হরি বল। কুকুর আমায় কামড়েছে বলে আমি যদি ঘুরে কুকুরটাকে কামড়ে দেই, তাহলে কুকুরের সঙ্গে আমার তফাৎ কি থাকবে? আমি তো এক হয়ে গেলাম রে। মনে রাখবে, এই জগতে যারা আপনার ক্ষতি চায়, যারা আপনার অকল্যাণ চায়, যারা পিছনে আপনার বদনাম করে, তারা করুক। তারা যত বদনাম করবে আপনি জানবেন আপনি তত উপরের দিকে উঠছেন, আপনার জীবনে তত কল্যাণ হবে। মানুষ কখন আপনার নিন্দা করে জানেন? যখন সে আপনার যোগ্যতায় পৌঁছাতে পারে না, তখন সে আপনার নিন্দা করে। এই যে কীর্তন সিঁদুর মুড়িতে হচ্ছে, রাধা গোবিন্দজির মিলন উৎসব, আমি সবার কথা বলবো না। আপনারা তো গ্রামে গ্রামে ভিক্ষা করতে জানতো, কীর্তনের আগে সবার বাড়ি বাড়ি। আমাদের গ্রামে কীর্তন বাবু ভিক্ষা দেন, ভিক্ষা দেন। কিছু কিছু মানুষ কিন্তু আলোচনা করে, ইস খেয়ে দিয়ে কাজ নেই, পয়সাগুলোকে কি হারে নষ্ট করে দিচ্ছে গো। আবার আমাদের গ্রামে মহোৎসব হলে কেউ কেউ আমার অফার দেয়, একদিনকে ড্যান্স টুপ করাবি বল, আমি 5000 টাকা দিব। মহোৎসবে ড্যান্স টুপ কি বলে না, তাহলে 50 টাকা দিব ড্যান্স টুপ যদি না হয়। বলে কেন? বলে আমি কীর্তন শুনিনি ওই জন্য 50, ড্যান্স টুপ দেখি ওই জন্য 5000। আমি মাঝে মাঝে শুধু ভাবি বসে বসে, জানেন যে মানুষ একটু একটু করে কত নিচে নামবে, কত নিচে নামবে। মদ 1 লক্ষ টাকা দাম, দামি মদ, আর যত ভালোই দুধ হোক ওটা 40 টাকার উপরে যায় না। কিন্তু আশ্চর্য কি জানেন, যে লোকটা মদ বিক্রি করে না, ও কারো বাড়িতে যায় না, যারা খাবে খুঁজে দোকানে চলে যায় অন্ধকারে টর্চ জ্বালিয়ে। আর যে দুধ বিক্রি করে সে সবার বাড়ি বাড়ি যায়, বাবু লাগবে নাকি 500, বাবু নেবেন নাকি 1 কিলো? বলে না আজকে নেবনি, কালকে আসিস। তফাৎটা কি জানেন? তফাৎটা হচ্ছে এটাই যে মদ খায়, মদের দাম যদি 1 লক্ষ টাকাও হয় না, ওটা বাঁশ বনে গিয়ে খেতে হয়। আর দুধ যদি 10 টাকা কিলো হয়, ওটা বাড়ির সবার সামনে বসে খাওয়া যায়। এই হচ্ছে মদের সঙ্গে দুধের তফাৎ। হরি বল, হরি বল। জীবনে কেউ যদি ভালো কর্ম করে, কেউ যদি ভালো কাজ করে, ওটা দেখাবার দরকার নেই, একদিন না একদিন ঠিক প্রকাশ হয়ে যাবে। আপনি ভালো কাজ করতে থাকুন শুধু। এমনও লোক আছে যে রাস্তা দিয়ে চলে গেলে মানুষ তাকে ফুল ছড়িয়ে নিয়ে যায়, আর এমনও লোক আছে যে রাস্তা দিয়ে চলে গেলে লোক তাকে ডেকে বলে ওই চোর। আপনি ঠিক করুন, আপনি চোর ডাক শুনবেন না সাধু ডাক শুনবেন, সেটা আপনার উপরে। কেন জানেন? কোকিলকে ভগবান কণ্ঠ দিয়েছে, রূপটা কেড়ে নিয়েছে। ময়ূরকে রূপ দিয়েছে, কণ্ঠটা কেড়ে নিয়েছে। সংসারী লোককে ভোগ দিয়েছে, সুখ কেড়ে নিয়েছে। সাধুকে সুখ দিয়েছে, সংসার কেড়ে নিয়েছে। একটা না একটা জিনিস আপনার জীবনে অপূর্ণ থাকবে। শিশুর দেখি যে লক্ষ্য মাতৃ দুগ্ধ পানে, মাতৃ দুগ্ধ পানে,
মাতালের লক্ষ্য দেখি মদের সন্ধানে, মদের সন্ধানে। শকুনের লক্ষ্য শুধু ভাগাড়ের সন্ধান, ভাগাড়ের সন্ধান। বানরের লক্ষ্য শুধু ফলের বাগান, ফলেরই বাগান। নিন্দুকের লক্ষ্য শুধু পর নিন্দা গ্লানি, পর নিন্দা গ্লানি। আর মনে রাখবেন সব সময়ের জন্য এই পৃথিবীতে যত মানুষ আছে না, নিন্দুকের লক্ষ্য শুধু পর নিন্দা গ্লানি, পর নিন্দা গ্লানি। আর এই সংসার মাঝে দাঁড়াইয়ে মানুষ তার নিজের মতো কর্ম করে যায় এক এক করে, কিন্তু শিয়ালের লক্ষ্য শুধু মরা নিয়ে টানাটানি, টানাটানি। সতী খুঁজে পুজিবারে পতির চরণ, পতির চরণ। অসতীর লক্ষ্য হরে কিসে পরের মন, কিসে পরের মন। এই জগতে বারে বারে যেদিকেতে চাই, যেদিকেতে চাই, পৃথক পৃথক লক্ষ্যের মানুষ দেখিবারে পাই, দেখিবারে পাই। কারো লক্ষ্য উচ্চ কারো নিচ অতি ঘৃণ্য, অতি ঘৃণ্য। কেহ বা বিদ্রুপের পাত্র কেহ ধন্য ধন্য, কেহ ধন্য ধন্য। সব লক্ষ্য মাঝে কারে শ্রেষ্ঠ বলে মানি, শ্রেষ্ঠ বলে মানি। যার লক্ষ্য গৌর গোবিন্দের রাঙা চরণ দুখানি। নিতাই গৌর গোবিন্দে চরণ দুখানে। মনে রাখবেন, আমি শুরুতে দাঁড়িয়ে বলেছিলাম কেউ যদি নিজেকে পিছনে রেখে ভগবানকে আগে রাখে, তার ঈশ্বরকে আগে রাখে, তাকে হারিয়ে দেবে এ ক্ষমতা জগতে কারণ নেই। ভগবান কৃষ্ণ, সুদামা আর বলরাম তিনজন একসঙ্গে রয়েছে গুরু আশ্রমে। আর গুরু আশ্রমে থাকার পরে পরের দিন সকালবেলা গুরুদেব সবাইকে ডেকে কাছে বসিয়েছেন, এসো সুদামা, কৃষ্ণ, বলরাম, কোথায় তোমরা? এসো, তোমাদের সঙ্গে কিছু কথা আছে। বলুন গুরুদেব। শোনো, এই আশ্রমে তো এমনি থাকা যায় না বাবা, কিছু কর্ম করতে হবে তো। কি? দুঃখী কৃষ্ণদাসকে হৃদয় চৈতন্য স্বামী কি দায়িত্ব দিয়েছিল? জল আনবি, মাথায় করে এনে মন্দির মার্জন করবি। ফোড়া হয়েছে, ঘা হয়েছে, তবু বলে নাই কেন? কৃষ্ণ সেবায় বঞ্চিত হয়ে যাবে। ভালোবাসা আছে ভগবানের প্রতি, এমনি নয়। কৃষ্ণকেও দায়িত্ব দিচ্ছে, সমাজকে শিক্ষা দিল, জগৎকে শিক্ষা দিল, ভালো কর্ম করো, ভালো ফল পাবে। সৎকর্মে স্বর্গবাস, অসৎ কর্মে জাতি নাশ। কি গুরুদেব বলছে? তোমাদের কর্ম করতে হবে। কি কর্ম করব গুরুদেব? এই মনে রাখো, কেহ বা ভিক্ষায় যাবে, মিলি দুইজন, ওগো কেহ বা ভিক্ষায় যাবে, মিলি দুইজন। শোনো শোনো, কেহ বা আনিবে কাষ্ঠ, যাইয়া কানন, বলি কেহ বা আনিবে কাষ্ঠ, যাইয়া কানন। বলরাম, তুমি তো বড় ভাই, তুমি ভিক্ষা করে আনো। আর কৃষ্ণ, সুদামা, তোমরা আমার সঙ্গে এসো। গুরু ডাকি বলিলেন, এবার কৃষ্ণ সুদামারে আজি গুরু ডাকি বলিলেন, কৃষ্ণ সুদামারে। শোনো সুদামা, দুই বন্ধু যাও তোমরা কাষ্ঠ আনিবারে। ওগো দুই বন্ধু যাও এবার কাষ্ঠ আনিবারে। ওগো দুই বন্ধু যাও এবার কাষ্ঠ আনিবারে। ওগো দুই বন্ধু যাও এবার কাষ্ঠ আনিবারে। গুরুদেব, আমরা
আমরা কাষ্ঠ আনবো কেন? কাষ্ঠ আনবে, তা দিয়ে রান্না হবে, ভগবানের ভোগ হবে, আমরা প্রসাদ পাবো। শুধু আমাকে সঙ্গে করে কৃষ্ণ চলে গিয়েছে গভীর জঙ্গলে। আসতে কৃষ্ণ সুদামাকে বলছে, সুদামা তুই পিছনে থাকবি, আমি আগে থাকবো। এই সর, আমার হাতটা কিন্তু ধরে রাখবি, ছাড়বি না কিন্তু। ঘন জঙ্গল দেখতে পাচ্ছিস, ভগবান শিক্ষা দিলেন। আমরা যেমন এই জঙ্গলে যাচ্ছি, তোমরা তো এই সংসার জঙ্গলে পড়ে আছো, কলিযুগের মানুষ। আমার হাত ধরে থাকো, আমি আগে থাকবো, সংসারী যে পিছনে থাকবে, তোমরা কোনোদিন পথভ্রষ্ট হবে না। আর যদি আমার হাত ছেড়ে দাও, জীবনের রাস্তা হারিয়ে যাবে, আর পথ খুঁজে পাবে না। শুধু আমার কৃষ্ণের হাতটা ধরে আছে। সখা, যদি এরকম করে দুজনে জঙ্গলে হাত ধরাধরি হয়ে ঘুরি, তাহলে কাঠটা ভাঙবো কি করে? শুধু আমার শিক্ষা দিচ্ছে, শুনো ব্রাহ্মণী বলি গো তোমারে, শোনো ব্রাহ্মণী বলি গে তোমারে, তুমি শুনো ব্রাহ্মণী বলি হে তোমারে, শোনো ব্রাহ্মণী বলি গে তোমারে। শোনো 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 সুশীলা, আমি রাজ দর্শনে যদি যাই, শোনো ব্রাহ্মণী বলি তোমারে, ওগো রাজ দর্শনে যদি যাই। আস্তে, এই যে পিছন দিকে বসে যিনি করতাল বাজাচ্ছেন, ইনি আমার গুরুদেব হন। এনার কাছে আমি কীর্তন শিখি। এনার আগে আমি যার কাছে কীর্তন শিখতাম, তাকেও সবাই জানেন আপনারা, তিনি হচ্ছেন ওই বাগনান হাওড়া জেলা মাননীয় শ্রী গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী, বড় চুল আছে, তার কাছে শিখতাম। এখন এনার কাছে শিখি। তা আমার গুরুদেব এই লীলাটি লিখেছেন, আর এই পদটি ওনারই সাজানো, নিজে সাজিয়ে দিয়েছে। আমি যখন লীলাটা পড়ি, আমি ভালো করে লক্ষ্য করছি, উনি লিখছেন, শুনো ব্রাহ্মণী তোমারে বলিব রাজ দর্শনে, মন দিয়ে লক্ষ্য রাখুন, রাজ দর্শনে যদি যাই। এরপরে আমি দেখলাম ওই যে লিখেছিলেন না রাজ দর্শন, ওই কথাটা কেটে দিয়েছে, কেটে নিচে লিখছে গোবিন্দ দর্শনে যদি যাই। আমি গোবিন্দ দর্শনে যদি যাই। আচ্ছা, যে দ্বারকার রাজা সেই তো ভগবান গোবিন্দ, সেই তো কৃষ্ণ, তাহলে আপনি রাজ দর্শনটা কেটে গোবিন্দ লিখলেন কেন? কেন জানে? উনি কারণটা লেখেননি, কারণটা আমি বুঝে নিয়েছি। কারণটা কি? গোবিন্দ হচ্ছে সুদামার সখা, সুদামার মিত্র, সুদামার পরম বান্ধব। তাই জন্য বলছে, আমি আমার বন্ধুর বাড়িতে যাব, কিছু না নিয়ে গেলে কি হয়? তাই কথাটা সম্পূর্ণ করার জন্য পরের লাইনে লিখছেন, রাজ দর্শন পেতে যদি হয়, উপহার কিছু চাইনি, তাই হইব বেঁচে তো দিতাম, উপহার কিছু ওগো রাজ দর্শন পেতে যদি হয়, উপহার কিছু চাই। রাজ দর্শন পেতে যদি হয়, উপহার কিছু চাই। তোমার সুধাই মনের কথা, তোমার সুধাই মনের কথা, মোদের গৃহে কিছু নাই, মোদের গৃহে কিছু না। সেই তো পরম বন্ধু মোরে যা দিল, তাহা লইয়া চলো যাই। সেই তো পরম বন্ধু মোরে যা দিল, তাহা লইয়া চলো যাই। বলি বিলম্বয়া করোনা গো, বিলম্বয়া করোনা গো, দেখো বিলম্বয়া করোনা, দেখো বিলম্বয়া করোনা গো। বলি বেলা বুঝি চলে গেল, বিলম্ব নয়া করোনা গো, জীবনের বেলা দেখো বয়ে গেল, বিলম্বয়া করোনা গো।
বলি সকাল সকাল রওনা হও গো, বিলম্ব আর করো না গো, বলি তবে গোবিন্দ দর্শন পাবে, বিলম্ব আর করো না গো, বলি তবে গোবিন্দ দর্শন পাবে, বিলম্ব আর করো না গো, বলি তোমারে জানাই মনের কথা, বিলম্ব আর করো না গো, বলি তোমারে জানাই মনের কথা, বিলম্ব আর করো না গো, সকাল সকাল যাও হে তুমি নিতাই গৌর হরি বল। সকাল সকাল যাও গো, বিলম্ব আর করো না গো, বিলম্ব আর করো না গো, বিলম্ব আর করো না গো। কিন্তু সুশীলা, তুমি যে আমাকে গোবিন্দ দর্শনে যেতে বলছো, কিছু ভিক্ষা করে এনে না, আমি ভিক্ষা করে তুমি না এনে দিলে আমি কি করে যাব? আর এই চিন্তা করে যখনই বলল, অমনি সঙ্গে সঙ্গে সুশীলা দেবী ভিক্ষা করার জন্য বেরিয়ে পড়েছে। কোথায় যাচ্ছে? গ্রামের মানুষের কাছে ভিক্ষা যাচ্ছে, আর ছুটে চলে যায়, তোমরা ভিক্ষা দাও নগরবাসী কৃষ্ণ সেবার তরে, ওগো ভিক্ষা দাও গো নগরবাসী কৃষ্ণ সেবার তরে, তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী কৃষ্ণ সেবার তরে, তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী কৃষ্ণ সেবার তরে, আমি অভাগিনী এক রমণী, আমি অভাগিনী এক রমণী, আমি অভাগিনী এক রমণী, আমি অভাগিনী এক রমণী, আমি এসেছি তোমাদের দ্বারে, আমায় ভিক্ষা দাও গো, কৃষ্ণ সেবার তরে, কৃষ্ণ সেবার তরে, কৃষ্ণ সেবার তরে আমায় ভিক্ষা নিতাই গৌর ব্রহ্মানন্দে হরি বল। কৃষ্ণ সেবার তরে আমায় ভিক্ষা দাও গো নগরবাসী কৃষ্ণ সেবার তরে, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী কৃষ্ণ সেবার তরে। হ্যাঁ, ছোট করে বাজিয়ে রাখো। আমি অভাগিনী, আমি বলি, হ্যাঁ, আপনাদের এই সাঁওতা সিঁদুর মুড়ি, এই যে আমাদের নিমাই প্রভু বসে আছে সামনে, উনিও কীর্তন কীর্তন করে। তা উনি শুধু নয়, অনেক লোক এই জায়গায় বসে আছে কীর্তন করে, যারা প্রসাদ এখনো পান নাই, বিশ্রাম রেখে বলবো, যারা এখনো প্রসাদ পান নাই, প্রসাদ পেয়ে এসে বসুন, কীর্তন আরো কিছুক্ষণ হবে। হ্যাঁ, আমি বলবো, কারণ সকলে এখানে বহু মানুষ আছে যারা দাঁড়িয়ে, আমি সবাইকে তো চিনি না, দাঁড়িয়ে বসে আছে, সবাই কীর্তন করে, কীর্তনের সঙ্গে যুক্ত, কেউ খোল বাজায়, কেউ ক্যাসিও বাজায়, কেউ আবার দাঁড়িয়ে আমার মতো গানও করে। আপনারা সকলে শুনুন, কীর্তনে কত সুন্দর সুরের প্রয়োগ করা হয়েছে। গানটা শুরু হয়েছিল, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী কৃষ্ণ সেবার তরে। এই তো গানটা। আমার যদি বলি, বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না যাসে, এই আসরে ইমান তুমি থাকো বন্ধু আমার পাশে। বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না আসে, এই আসরে ইমান তুমি
থাকো বন্ধু আমার, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী কৃষ্ণ সেবার দাও। আচ্ছা যদি বলি তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারায়। তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারায়। ও কমলিকা, ও কমলিকা বুঝিলে না আমি কত অসহায়। ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারা। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী কৃষ্ণ সেবার দাও। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী কৃষ্ণ সেবার দানে। কৃষ্ণ সেবার দানে, কৃষ্ণ সেবার দানে, কৃষ্ণ সেবার দানে, কৃষ্ণ কৃষ্ণ সেবার দানে, কৃষ্ণ সেবার দানে। মানুষের দরজায় গিয়ে যখন দাঁড়ালো, যে যেমন ভাবে পারলো, যেভাবে পারলো ভিক্ষা দিয়েছে। 4 মুষ্টি শুকনো চিড়ে ভিক্ষা করে এনেছে। শুকনো চিড়ে ভিক্ষা করে এনে নিজের চোখের জল দিয়ে চিড়েটা ভিজিয়ে 4টে নাড়ু তৈরি করে দিয়েছে। হ্যাঁ, আমরা এই পর্যন্ত সকলে জানি 4টে নাড়ু। 4টে নাড়ু হচ্ছে 4টে প্রতীক, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। 4টে নাড়ু তৈরি করে 3টে নাড়ুর উপরে 3টে তুলসী পাতা দিল, ধর্ম, অর্থ, কাম। কিন্তু মোক্ষ উপরে তুলসী পাতা দিল না। যে কৃষ্ণ ভজন করে, যে কৃষ্ণকে ভালোবাসে, ভক্তিকামী, যে সে মুক্তি চায় না, সে চায় জগতে থেকে যাতে কৃষ্ণ ভজন করতে পারে। কর্ম বিপাকে গতাগতি পুনঃ পুনঃ রতিরহুতুয়া পরসঙ্গ। শুধু আমার আঁচলে দিয়ে দিয়েছি, যাও স্বামী তুমি চলে যাও, আর দেরি করবে না। ভগবানকে 4টে নাড়ু দিও, তোমার বন্ধুকে 4টে। আমাদের রাজপ্রসাদ চাই না গো, আমরা কি চাই জানো? আমরা যেন তার সেবাটা ঠিক মতো করে করতে পারি, আর আমরা কিছু চাই না। মনে রেখো, ভগবানের উপরে বিশ্বাস রাখা, ভগবানকে ভালোবাসা এত 4টিখানি কথা নয়, সবাই পারবে না। সবাই যদি দেশে সাধু হয়ে যেত, সাধু হওয়া যদি এত সোজা হতো, তাহলে তো দেশে চোরের সংখ্যা কমে যেত, সাধুর সংখ্যা বেড়ে যেত। দেশে চোর বেড়ে গেছে, সাধু কমে গেছে। হ্যাঁ, চোরের সংখ্যা বেশি, সাধুর সংখ্যা বড় কম। কিন্তু মনে রাখবেন, ভালো ছিল বলে খারাপটা দেখা যাচ্ছে, যদি ভালো না থাকতো খারাপটাকে কেউ চিনতো না। সবাই তো ভগবানের গলায় ছুটে ছুটে নিয়ে গিয়ে মালা পরিয়ে দিচ্ছে, দ্বারকার রাজা কৃষ্ণের গলায়। এক বয়স্ক ঠাকুমাকে গ্রামের লোক গিয়ে বলেছে, কৃষ্ণ দ্বারকায় এসেছে, তুমি মালা পরাবে না? ঠাকুমার আবার ভগবানের উপরে বিশ্বাস নাই খুব একটা বেশি। সে চিন্তা করছে, এত টাকা দিয়ে ফুল গিয়ে মালা গেঁথে নিয়ে যাব, যদি ভগবান সত্যি সত্যি আসবে বলে না আসে, তাহলে আমার ফুলের মালা তো বেকার হয়ে গেল। আর সবাই যখন মালা কিনছে, তখন তো মালার দাম বিরাট হবে। ঠাকুমা কি করলো জানেন? নিজের বাড়িতে খড়ের চালে একটা কুমড়ো গাছ হয়েছিল, ওতে কুমড়ো ফুল হয়েছে, সেই ফুল দিয়ে ফুল পেড়ে মালা গেঁথে এইবার নিয়ে যাচ্ছে হাতে করে ঝুলিয়ে। পাড়ার লোক দেখে বলছে, হ্যাঁ গো ঠাকুমা, তুমি কৃষ্ণের গলায় কুমড়ো ফুলের মালা পরাবে, ওতে কাঁটা আছে, ঠাকুরের গায়ে লেগে যাবে, গা কর কর করবে। বলে, আমি কি তোমাদের মতো বোকা নাকি? হ্যাঁ, আমার 3টে মাথা এক জায়গায় ঠেকেছে এমনি। এই
যদি কৃষ্ণ তোদের কথা মতো সত্যি সত্যি এসে থাকে তাহলে এই কুমড়ো ফুলের মালাই কৃষ্ণের গলায় দেব, আর যদি কৃষ্ণ আসবে বলে না আসে তাহলে বাড়ি এনে সুতো কেটে বেসনে ডুবিয়ে বড়া ভেজে খেয়ে থাকে। তোরা কি ভাবলি? হ্যাঁ, গোলাপ ফুলের বড়া ভাজা খাবি? ভগবান যদি না আসে মালা ফেলে দিতে হবে বাঁধের ধারে। আমার মালা ফেলা যাবে না, পুরোটাই লাভ। ভগবানকে মালা পরাবে মানুষ, সেখানে পর্যন্ত লাভের হিসেব করছে। হ্যাঁ,